যখন ইসমাইল আলাইহিস সালাম একটু পিছনে পড়ে গেল, তখন ইবলিস এসে বলল, শয়তান এসে বলল, ও ইসমাইল, তুমি জানো কোথায় যাইতেছো? হযরতে ইসমাইল আলাইহিস সালামকে বলল, তুমি তোমার পিতার সাথে যাইও না, তোমার পিতা তোমাকে কুরবানি করে ফেলবে, মেরে ফেলবে, তুমি সুতরাং এই পিছন থেকে পালিয়ে যাও। হযরতে ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা হয়েছি, আল্লাহর আদেশ পালন করার জন্য রওনা হয়েছি, আমি তো কোনো খারাপ কাজে রওনা হই নাই। কোনো ভালো মানুষ তো আল্লাহর হুকুম পালনের কাজে, ভালো কাজে বাধা প্রদান করতে পারে না, অবশ্যই এটি শয়তান হবে। এটি কি হবে? এটি তো অবশ্যই শয়তান হবে। আজকে ওই দুনিয়ার মধ্যে যারা কোরআনের মাহফিলে, মাদ্রাসা, মসজিদের কাজে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা বাধা প্রদান করে, তারা কি ভালো মানুষ না শয়তান? তারাও শয়তান। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা দিয়েছি, আমি তো কোনো খারাপ কাজে রওনা দেই নাই, যেহেতু আমাকে বাধা প্রদান করতেছে, এটি অবশ্যই কোনো মানুষ হবে না, ভালো মানুষ হবে না, এটি অবশ্যই শয়তান হবে, ইবলিস হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজ থেকে কিছু পাথর হাতে নিয়ে সেই শয়তানের গায়ে নিক্ষেপ করলেন, তারপরে আবার সেই জায়গা থেকে আবার সামনের দিকে রওনা হলেন। এই কুরবানি হলো ওয়াজিব, আর এই কুরবানি এসেছে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে। আর এই কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তার অনুসরণে আমরা কুরবানি করে থাকি। আজকে এই আরবি বছরের শেষ মাসের প্রথম জুমা, এই মাসের প্রথম 10 দিন খুবই একটি গুরুত্বপূর্ণ সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে উত্তম কোনো ইবাদত নেই, সময় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনের প্রত্যেকটি রাত্র হলো লাইলাতুল কদরের রাত্রির সমতুল্য, আর প্রত্যেকটি দিন হলো প্রত্যেক বছরের রমজানের সমতুল্য। এবং এই মাসের 9 তারিখে আরাফার দিনটি খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন সম্পর্কে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এই জিলহজ মাসের 9 তারিখে, কয় তারিখে? এই জিলহজ মাসের 9 তারিখে, অর্থাৎ আরাফার দিনে যে ব্যক্তি একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্ববর্তী এবং পরবর্তী বৎসরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। এজন্য এই মাসের 9 তারিখে আরাফার দিনের রোজাটি আমরা সকলেই রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই আমলটি করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর এই 10 দিনের মধ্যে 10ম দিনে সবচেয়ে বড় আমল হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। তা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত ছিলেন সন্তানহারা, তার কোনো সন্তান হয়নি। তারপরে 86 বছর সন্তান চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করলেন,
সন্তান দান করার পরেই আবার এই সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একের পর এক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। একবার প্রথম পরীক্ষা নিলেন সন্তান সহ, তার স্ত্রী সহ মরুভূমিতে ফেলে রেখে আসার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। এই পরীক্ষায় তিনি পাশ করলেন। যখন আবার এই সন্তানের বয়স 13 বছর হলো, কত বছর? 13 বছর হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পরীক্ষা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা স্বপ্নে দেখলেন, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি অনেক ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তারপরের রাত্রে আবার যখন ঘুমিয়ে পড়লেন, আবার তিনি স্বপ্নে দেখলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো, আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা আবার ঘুম থেকে উঠে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। কয় শত উট? 100 উট আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দিলেন। আবার যখন পরের দিন ঘুমিয়ে গেলেন, তখন আবার তিনি স্বপ্নে দেখলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আমার সবচাইতে প্রিয় বস্তু কি হতে পারে? বর্তমানে তো সবচাইতে প্রিয় সম্পদ হলো আমার সন্তান, আমার এই প্রিয় কলিজার টুকরা সন্তান ইসমাইল। এর চাইতে তো আর বড় কোনো সম্পদ দেখি না, প্রিয় বস্তু আমি তো আর কোথাও দেখি না। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও সন্তান, আমি এই স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের মধ্যে কি কথা হয়েছিল সেটি সূরাতুস সাফফাতের 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চলাফেরা করার মতো বয়স হলো, যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে সহযোগিতা করার মতো বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন তার প্রিয় বস্তু ইসমাঈলকে, তার প্রিয় সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবেহ করছি, কুরবানি করছি, এখন তুমি চিন্তা ভাবনা করে বলো তুমি কি করবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, মা তুমার, আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তা বাস্তবে পরিণত করেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুতরাং আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম
যখন তার স্বপ্নের কথা তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি, কুরবানি করছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম কোনো চিন্তা ভাবনা না করে বললেন যে, হে পিতা, আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি তা বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন তার পিতার স্বপ্নের কথা শুনে, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রশি আর একটি ছুরি হাতে নিয়ে যেখানে কুরবানি করা হবে, জবেহ করা হবে, সেখানে যাওয়ার জন্য রওনা হলেন। যখন যাইতেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে তিনি একটু আগে চলে গেলেন, আর ইসমাঈল আলাইহিস সালাম যেহেতু একটু ছোট ছিলেন সেহেতু সে একটু পিছনে পড়ে গেল। যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু পিছনে পড়ে গেল, তখন ইবলিস এসে বলল, শয়তান এসে বলল, ও ইসমাঈল, তুমি জানো কোথায় যাইতেছো? হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে বলল, তুমি তোমার পিতার সাথে যাইও না, তোমার পিতা তোমাকে কুরবানি করে ফেলবে, মেরে ফেলবে, তুমি সুতরাং এই পিছন থেকে পালিয়ে যাও। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা হয়েছি, আল্লাহর আদেশ পালন করার জন্য রওনা হয়েছি, আমি তো কোনো খারাপ কাজে রওনা হই নাই। কোনো ভালো মানুষ তো আল্লাহর হুকুম পালনের কাজে, ভালো কাজে বাধা প্রদান করতে পারে না, অবশ্যই এটি শয়তান হবে। এটি কি হবে? এটি তো অবশ্যই শয়তান হবে। আজকে ওই দুনিয়ার মধ্যে যারা কোরআনের মাহফিলে, মাদ্রাসা, মসজিদের কাজে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা বাধা প্রদান করে, তারা কি ভালো মানুষ না শয়তান? তারাও শয়তান। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা দিয়েছি, আমি তো কোনো খারাপ কাজে রওনা দেই নাই। যেহেতু আমাকে বাধা প্রদান করতেছে, এটি অবশ্যই কোনো মানুষ হবে না, ভালো মানুষ হবে না, এটি অবশ্যই শয়তান হবে, ইবলিস হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজ থেকে কিছু পাথর হাতে নিয়ে সেই শয়তানের গায়ে নিক্ষেপ করলেন। তারপরে আবার সেই জায়গা থেকে আবার সামনের দিকে রওনা হলেন। যখন আবার কিছু দূর গেলেন, শয়তান এসে বলল, ও ইসমাঈল, তোমার পিতা তোমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, সুতরাং তুমি যদি বাঁচতে চাও তাহলে এই পিছন থেকে পালিয়ে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো আল্লাহর জন্য জীবন দিতে যাইতেছি, আমি তো কোনো মানুষকে খুশি করার জন্য, এই দুনিয়ার কোনো লাভের জন্য আমি তো জীবন দিতেছি না, আমি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য জীবন দিতেছি। আল্লাহর হুকুম পালনের জন্য জীবন দেওয়া হলো সবচাইতে ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় তারা সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, শহীদ ব্যক্তি। বর্তমানেও দেখা যায় এই হাদিসের মর্ম, এই ঘটনার মর্ম এই ফিলিস্তিনের হামাস যোদ্ধারা বুঝতে পেরেছে। তাদের অন্তরের মধ্যে এই যে ভালো কাজ, এই ভালো কাজের কি লাভ সেটি তারা বুঝতে পেরেছে। আজকে ইসরায়েল 7-8 মাস যাবৎ সবচাইতে দামি দামি অস্ত্র নিয়ে তাদের উপর অত্যাচার করছে, কিন্তু হামাস যোদ্ধারা সামান্য অস্ত্র নিয়ে এই জালেম ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এজন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া সবচাইতে ভালো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদের ময়দানে যাওয়ার সময় রাস্তায় বিরতি নিলেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সেখানে তারা কিছু খাবার খাইতেছিল, হালুয়া রুটি খাইতেছিল। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও সাহাবারা, তোমরা মনে করো তোমাদের সামনে একটি নদী, আর নদীর এপারে তোমরা রয়েছো, আর এই নদীটি পার হলে আল্লাহর জান্নাতে ওপারে প্রবেশ করবা। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুখ থেকে এই কথা শুনতে পাইলেন, সাহাবায়ে কেরামদের মুখের মধ্যে যেই রুটি ছিল সেই রুটিগুলি ফেলে দিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য জিহাদের ময়দানে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তখন তারা অনেকে জিহাদ করে শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন আল্লাহর রাস্তায় জীবন দেওয়া কি দাম, কি মূল্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি তো ভালো কাজের জন্য আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আমি যাইতেছি। যেহেতু এখানে বাধা প্রদান করতেছে, অবশ্যই এটি হলো শয়তান। আবার সেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আবার এই শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। আবার পাথর নিক্ষেপ করে আবার যখন একটু সামনে যাইলেন, সামনে যাওয়ার পর হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আবার শয়তান এসে ধোঁকা দিল, ও ইসমাঈল, তোমাকে তোমার পিতা কুরবানি করবে, মেরে ফেলবে, সুতরাং তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি পিছন থেকে পালিয়ে যাও। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এইবারও শয়তানকে আবার পাথর হাতে নিয়ে আবার পাথর নিক্ষেপ করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এভাবে 3 বার শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করেছেন। কয়বার নিক্ষেপ করেছেন? 3 বার পাথর নিক্ষেপ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের এই পাথর নিক্ষেপ করাটা সবচেয়ে ভালো লেগেছে। এজন্য যারাই হজ করতে যায় তারা সকলেই মিনায় গিয়ে এই 3 জায়গায় হাজী সাহেবগণ পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যেই যেই জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করেছিল সেই জায়গাগুলি এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে। যারা হজ করতে যায় তারা সেখানে গিয়ে এই 3 জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে অনুসরণ করে পাথর নিক্ষেপ করে। আর এই পাথর নিক্ষেপ করা আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তারপরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন যেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করবেন সেই জায়গায় উপস্থিত হলেন, তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের হাত পা বাঁধলেন। হাত পা বেঁধে যখন শোয়াইলেন তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের গর্দান পোঁছাইতে লাগলেন। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন তখন কাটতেছিল না। তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও বাবা, হয়তো আপনি আমাকে দেখে ভালোভাবে ছুরি চালাইতে পারতেছেন না, যার কারণে গলা কাটতেছে না, সুতরাং আপনি আমার পোশাকটি খুলে আপনার চোখগুলি বেঁধে নেন, তারপরে আপনি আমাকে আবার জবে শুরু করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের শরীর থেকে পোশাকটি খুলে চোখ বেঁধে আবার যখন জোরে এই ছুরি চালাইতে লাগলেন তারপরও কাটতেছিল না। তারপরে আসমানের ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলো, ও মালিক, আপনার খলিল ইব্রাহিম যেই কাজ করতেছে এটি আমাদের দেখতে আর সহ্য হচ্ছে না, সুতরাং আপনি এই কাজকে বন্ধ করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আমার খলিল ইব্রাহিমের ছুরির নিচে বসিয়ে দাও। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটি দুম্বা নিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। এখানে আমরা 2 জন ব্যক্তি ছাড়া
আর কেউ নাই, এখানে আবার কে আল্লাহু আকবার বলল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা বন্ধ করে উপরের দিকে তাকিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার। এই ফাঁকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচ থেকে জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে জান্নাত থেকে যেই দুম্বাটি আনা হয়েছিল, সেই দুম্বাটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে বসিয়ে দিলেন। তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন এই ছুরিটা চালাতে লাগলেন, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে যেই দুম্বাটি হযরতে জিবরাইল আলাইহিস সালাম এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাহায্যে সেই দুম্বাটি কুরবানি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইচ্ছা করতেন তাহলে এই কুরবানি না দিয়ে পারতেন, কারণ স্বপ্নের মাধ্যমে যেটি দেখানো হয় সেটির অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, হয়তো তিনি এটি অন্যভাবেও নিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও একটি পরীক্ষা করেছেন যে দেখি আমার খলিল তার সন্তানকে বেশি মুহাব্বত করে নাকি আমাকে বেশি মুহাব্বত করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি না বলে স্বপ্নের মাধ্যমে বললেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্বপ্নটি বাস্তবায়ন করে দেখালেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেটিও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তোমরা দুজনে আনুগত্য প্রকাশ করলে এবং ইসমাঈলকে কাঁধ করে শোয়ালে, ওয়াতাল্লাহুল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে, আর আমি এভাবেই নেককার লোকদেরকে সৎ কর্মশীলদেরকে আমি পুরস্কার করে থাকি। এজন্য এই কুরবানি আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে পছন্দ করেছেন বিদায় কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আর এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে? ইবনে মাজার 3227 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাদিহিল আদহিয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই কুরবানি দিব এত টাকা খরচ করে এর দ্বারা কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহর নবী বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের। কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম তারপরে বললেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে কুরবানি দিব এর দ্বারা আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যেই পশু দ্বারা কুরবানি করবা এই পশুর প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটি করে সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ফাসফু ইয়া রাসূলুল্লাহ, দুম্বা এবং ভেড়া দিয়ে যদি আমরা কুরবানি দেই, কারণ হলো দুম্বা আর ভেড়ার মধ্যে অনেক পশম থাকে, তাহলে আমরা কি এই পরিমাণ সওয়াব পাবো নাকি? তখন আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, তোমরা যদি ভেড়া আর দুম্বা দিয়ে কুরবানি দাও তাহলে এই ভেড়া আর দুম্বার শরীরের মধ্যে যতগুলি পশম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ পশমের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সওয়াব দান করে দিবে। অর্থাৎ আমরা যেই পশু দিয়ে কুরবানি দেই না কেন, আমাদের প্রত্যেকটি পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবে।